সরস্বতী প্রতিমার বিসর্জনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমাবাজি মুর্শিদাবাদের লালগোলা এলাকায়। জানা গিয়েছে, বিসর্জনের সময় প্রথমে দলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা এবং হাতাহাতি হয়, এরপর সেটা গড়ায় বোমাবাজি পর্যন্ত। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন দুজন। ঘটনা ঘিরে এলাকায় থমথমে পরিবেশ। এখানে যখন এই পূজা বিসর্জন করার জন্য, ঠাকুর বিসর্জন করার জন্য আমরা এখানে অনেকজনে নাচকুচ করছি। ওরা আচমকা এসে মানে চুপচাপ এসেছিল, তো বিস্তৃত হেঁটে আসছে। আমরা ভাবছি যে হয়তো স্যাম্পল কোনো ব্যাপার। এসে এখানে কে ছিল? এই সুজিত ছিল, সুনীল ছিল, আরও অনেকে ছিল। ওরা আচ্ছা, কতজনের নাম বলা যাবে না। তো এসে এখানে ওখান থেকে ওরা বম চার্জ করতে লাগে। তখন আমরা দেখে এই যে ঠাকুরটা আমরা নামিয়ে দিয়েছি, তখন আমরা ছেড়ে পালাই। সব নাচন কুচন করছিল আর পূজা চুমিচি ছিল। আর ওই যে সুজিত মণ্ডল, ওরাই সব লোকজন 30টা মতো ছিল। ওরা লোকজন ওরা আচমকা বোম মারতেছিল। আর এই বাচ্চাগুলোকে আমরা তাড়াতাড়ি করে ঘরের ভিতরের দিকে নিয়ে পালাতেছিলাম। দিয়ে ওই হাগিটি ছিটে বোমের পাথর ছিটে যায়। কটা বম পড়েছিল? বোম আপনার এখানে ধরেন না 30টা মতো পড়েছিল বোম। ওরা কি কোনো পার্টির লোক? হ্যাঁ, ওরা বিরোধী পার্টি, ওরা কংগ্রেস পার্টি। কংগ্রেসের লোক? হ্যাঁ, কংগ্রেসের লোক। ও তো তৃণমূলের আগে প্রধান ছিল না? হ্যাঁ, তৃণমূলের প্রধান ছিল সুজিত মণ্ডল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, সরস্বতী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমাবাজি চলে সেখানে গোটা এলাকায়। ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? দুই গোষ্ঠীর মধ্যে আবার ব্যাপক বোমাবাজি। এবার এই ঘটনার খবর উঠে আসলো কিন্তু লালগোলার বাউসুমারি গ্রামে। যেটা খবর উঠে আসছে গতকাল বিকেল থেকেই কিন্তু ওই এলাকায় একটি সরস্বতী প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছিল এবং সেই মতোই কিন্তু যখন সরস্বতী প্রতিমা বিসর্জন করার জন্য গ্রামবাসী লোকেরা নিয়ে যাচ্ছিল সরস্বতী প্রতিমা, সেই সময় কিন্তু তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর চড়াও হয়, বোমা নিয়ে তাদের উপর চড়া হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং ওই সরস্বতী প্রতিমা বিসর্জন করার সময় যখন যাচ্ছিল সেখানে কিন্তু মুড়িমুড়কির মতো বোমা মারা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনায় বেশ কিছুজন আহত হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণপুর প্রাথমিক হাসপাতালে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু লালগোলা থানার পুলিশ। তবে যেটা খবর উঠে আসছে, ওই এলাকায় কিন্তু এই যে যার বিরুদ্ধে অভিযোগ, সে একসময় এখন কংগ্রেস করে বলে জানতে পারা যাচ্ছে। তবে এক সময় কিন্তু তিনি তৃণমূলের প্রধান ছিলেন এবং এই মুহূর্তেও তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে আবারও তৃণমূলের মেম্বার রয়েছেন। এবং এই যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, তাতে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে লালগোলার ওই বাউসমারি গ্রাম। এবং সেখানে কিন্তু রীতিমতো এখনো কিন্তু আতঙ্ক ছড়িয়ে রয়েছে ওই গ্রামে। গোটা ঘটনায় কিন্তু ওই এলাকায় এখনো পর্যন্ত ব্যাপক পুলিশের পাহারা রয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ। অনেক ধন্যবাদ বিনয়। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি বিনয় রায়।